তখন আবার আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ক্যাসান্ড্রার মাথা সিটি স্ক্যান করানো হচ্ছে আর সে খুব ভয় পাচ্ছিল। তারপর রিপোর্ট আর ডাক্তারের কথা শুনে তার মা রাগারাগি করে সেখান থেকে চলে যায়। পরের সিনে আবার সাইকো লোকটি ক্যামেরায় তাদের দেখে বেসমেন্টে নেমে আসে আর সে নিজেকে এই মেয়েগুলোর স্বামী এবং বাবা হিসেবে দাবি করে। তখন সে একটি মেয়েকে জড়িয়ে ধরতে বললে তাকে জড়িয়ে ধরে। তারপর ক্যাসান্ড্রাকে জড়িয়ে ধরতে বললে সেও ভয়ে ধীরে ধীরে কাছে গিয়ে লোকটিকে জড়িয়ে ধরে। এরপর লোকটি বন্দি আরেক নারীর কাছে যায় তাকে কিস করার জন্য। এখানে কিস করার সময় সুযোগ বুঝে নারীটি বৃদ্ধের পকেট থেকে নেওয়া ছুরি বের করে তাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে ধরে ফেলে আর প্রচন্ড রাগে মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর সে ক্যাসান্ড্রার দিকে এগিয়ে আসে। সে চিৎকার করে বলে, আজ থেকে এই নারী তোমার মা আর আমি তোমার বাবা, আমাকে ড্যাডি বলে ডাকো। কিন্তু ক্যাসান্ড্রা শান্ত গলায় বলে ওঠে, তুমি আমার ড্যাডি নও। বৃদ্ধ লোকটি ক্যাসান্ড্রার গায়ে হাত তোলে, এতে সে রেগে যায়। তখন আবার আমাদের ক্যাসান্ড্রার সাথে ঘটা একটি অতীত দেখানো হয়। সেদিন ক্যাসান্ড্রা গাছ থেকে পড়ে গেলেও সে শূন্যে ভেসেছিল আর তার চোখ ভয়ঙ্কর রূপ নিয়েছিল এবং সাথে সাথে গাছে থাকা মৌমাছির চাকটাও ব্লাস্ট হয়ে আগুন ধরে গিয়েছিল। তখন বর্তমানে লোকটি আবার ক্যাসান্ড্রাকে মারতে যাবে, ঠিক তখনই ক্যাসান্ড্রার দুই চোখ পুরো কুচকুচে কালো হয়ে যায়। বেসমেন্টের ভেতরে হঠাৎ করে এক ভয়ঙ্কর ঝড়ো হাওয়া বইতে শুরু করে। সাইকোপ্যাথ লোকটা কিছু বুঝে ওঠার আগেই ক্যাসান্ড্রা লোকটির হাত মচকে ধরে। তারপর ইশারায় এক অদৃশ্য শক্তির প্রভাবে তার দুই হাত সহ লোকটি শূন্যে ভাসতে শুরু করে। তার দম বন্ধ হয়ে আসতে থাকে। ক্যাসান্ড্রা তার হাতের ইশারায় লোকটাকে আটকে ফেলে। সে নড়াচড়া করতে পারে না। এরপর ক্যাসান্ড্রা তার হাতের মুঠো শক্ত করে খুলতেই বুম, লোকটার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়, মানে পুরো ব্লাস্ট হয়ে যায়। পুরো বেসমেন্টের দেয়াল আর বাকি মেয়েগুলোর শরীর লোকটার রক্তে লাল হয়ে যায়। এতে বাকি মেয়ে দুজন ভয়ে চিৎকার করতে থাকে। তখন রক্তে ভেজা ক্যাসান্ড্রা ভয়ার্থ কণ্ঠে ওই মেয়েগুলোকে বলে, তোমরা এখন মুক্ত। তারপর সে দরজা ভেঙে বেসমেন্ট থেকে বের হয়ে আসে, গায়ে তার তাজা রক্ত মাখা। এরপর সে টেবিলের উপর থাকা টেলিফোন তুলে নেয় এবং তার নিজের মাকে ফোন করে। শান্ত গলায় সে বলে ওঠে, মা, আমি ক্যাসান্ড্রা, আমার মনে হয় এবার সব ঠিক হয়ে যাবে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আসলে শিকারী নিজেই যখন শিকার হয়ে যায় তখন পরিণতি এমনই ভয়ঙ্কর হয়। বন্ধুরা, ফিল্মটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন।